itel আবার লঞ্চ করে দিল অস্থির একটি ফোন। এই ফোনটি হলো itel S23 Plus। আর এই ফোনটিকে অস্থির ফোন বলার কারণ হলো এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 12,000 টাকা, কিন্তু দেওয়া হয়েছে কার্ড 3D অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুর্দান্ত একটি গেমিং প্রসেসর আর লুকো ডিজাইন, এক কথায় অস্থির। তাই যারা কম দামে সব থেকে বেস্ট একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখুন, কারণ এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললে পাবেন ইউজার গাইড, সাথে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি এবং পাবেন সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন হেডফোন এবং পাবেন ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু এবং এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল 3D কার্ভ ডিসপ্লে, যার ফলে ফোনটি দেখতে এক কথায় অস্থির লাগছে। আর এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। ওভারঅল এই ফোনটির ডিজাইনের কথা যদি বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, তবে এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ দেওয়া হয়নি। এখানে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। এবং এই ডিসপ্লেটি অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির একটি দুর্দান্ত ফিচার হলো এখানে থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যার ফলে ফোনটি দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবং এই ডাইনামিক আইল্যান্ডের ফিচারের ভিতরে আপনি কাস্টমাইজ করে রাখতে পারবেন। এখানে চার্জিংয়ের সময় বিভিন্ন অ্যানিমেশন দেখতে পারবেন, তাছাড়া এখানে নোটিফিকেশন এইগুলো কাস্টমাইজ করে রাখতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত, কারণ এখানে পাচ্ছেন সব থেকে কম দামে 3D কার্ভ ডিসপ্লে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.6, সাথে পাবেন একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে অ্যাপারচার কম হওয়ার কারণে আপনি কিন্তু লো লাইটেও বেশ ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন যদি বলতে হয়, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এক কথায় দুর্দান্ত হতো। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল এবং এই প্রসেসরটি হলো লোয়ার বাজেটের একটি ভালো গেমিং প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো এই বাজেটের মধ্যে আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন itel OS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু এই বাজেটের মধ্যে ভালোই ফাস্ট। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.0, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128 GB আর টপ ভেরিয়েন্টটি হলো 8256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কেমন হতে পারে বাংলাদেশের মার্কেটে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়াতে অফিসিয়াল লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে $110, সেক্ষেত্রে কনভার্ট করলে বাংলা টাকায় দাঁড়ায় 12,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশেও অফিসিয়াল খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশের দাম হতে পারে 13 থেকে 14,000 টাকার মধ্যে অফিসিয়াল এর বেস ভেরিয়েন্টটি, তবে আপার ভেরিয়েন্টের দাম আরও কিছুটা বেশি হবে। এবং এই ফোনটি নেক্সট মান্থের প্রথম থেকেই বাংলাদেশে অফিসিয়াল এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় যাদের বাজেট হলো 13 থেকে 14,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি
কার্ভ ডিসপ্লে একটি ফোন কিনতে চান, সাথে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেতে চান এবং ক্যাজুয়াল গেমিং করতে চান, তাহলে নিশ্চিন্তে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে যাচ্ছে। এই ছিল itel S23 Plus এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।